হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে 25 তারিখ। তো সকাল 7:17-তে আমরা হচ্ছে রওনা দিয়ে দিই থামেল থেকে পোখরা যাওয়ার উদ্দেশ্যে। আমরা হচ্ছে একটা গাড়ি রেন্ট করেছিলাম। আপনারা আমাদের আগের ব্লগে দেখেছেন যে আমরা হচ্ছে 7 দিনের জন্য একটা কার বুক করেছি আমাদের সাথে। গাড়ি মডেল ছিল হচ্ছে MG EVZS একটা মডেল ছিল। তো এই গাড়ি দিয়ে আমরা হচ্ছে আমাদের আজকে ট্রিপ শুরু করি। আসলে নেপাল অনেক সুন্দর, বাট নেপালে হচ্ছে আপনার কাঠমান্ডু থেকে পোখরা যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা খুবই ভয়ঙ্কর একটা রাস্তাটা হচ্ছে মাত্র 200 কিলোর, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যদি আমরা হিসাব করি ঢাকা টু সিলেট হাইওয়ে। বাট আমাদের দেশের রোডের মতো ওদের দেশের রোডটা আসলে এরকম না। সো ওদের দেশের রোডটা যে কীরকম এটা আপনারা একটু পর ভিডিওতেই দেখতে পারবেন। আমরা আস্তে আস্তে হচ্ছে শহর থেকে বের হয়ে আমরা যে মেইন হাইওয়েটা সেটাতে উঠে যাচ্ছি। সো আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন যে রোডের কি অবস্থা। আসলে এই নেপালের এই পার্টটা কেউ দেখায় না। সো আমরা গ্ল্যাড যে আমরা একটা গাড়ি নিয়েছিলাম আমাদের সাথে। অনেকে হচ্ছে টাকা বাঁচানোর জন্য বা বাজেট ট্রিপের ক্ষেত্রে অনেকে বাসে যায়, বাট বাসে ভুলেও যাওয়া ঠিক না, বিকজ এত বাজে রোড, এই রোডে এভাবে যাওয়া খুবই হ্যাসেল। সো এখন দেখেন আস্তে আস্তে রোড ট্রিপের ভিউগুলো যে কী অবস্থা। इससे कम होगा। मसाज किधर, तो नींद आ रही है मसाज होते होते। हम के नीचे जा रहे हैं जी। नीचे से एक स्ट्रेट रोड है। नहीं, स्ट्रेट जैसे कहोगे स्ट्रेट तो नहीं है, लेकिन लेवल का रोड। ओके fully jumping road। যা খাইছেন সব হজম হয়ে যাবে আপনার, ডাইজেস্টিং এর জন্য একদম বেটার। কেমন লাগতেছে জিদান, অনুভূতি কি? এই জাম্পিং এ আপনার ঘুম আসতেছে না? রোডের কি অবস্থা। ये रोड कितने वक्त तक ठीक हो जाएगा? 1-2 साल? नहीं, ये ठीक हो जाता है, क्योंकि इसके बाद जो लोग आएंगे वो लोग लकी होंगे। फील मसाज का फील ले रहे हैं। ভাইরে ভাই, এত জাম্পিং রোড, আমরা আমাদের দেশে এরকম বাজে রোড মনে হয় না এখনো বাংলাদেশে কোথাও আছে। সো আমরা সকালে 7:17-তে রওনা দিচ্ছি, এখন 9:17 বাজে। স্টিল আমরা 2 ঘন্টা এরকম বাম্পিং রোডের দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমাদের বডির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। रिवर के साइड रास्ता कितनी देर ऐसा खराब रहेगा अभी? और 1 ঘন্টা পরে ফাইনালি 2 ঘন্টার পরে আমরা হালকা একটু ভালো রোডে উঠি। দেন হচ্ছে আমরা খাওয়ার জন্য একটা জায়গায় ব্রেক নেই। এই জায়গার ভিউটা এত সুন্দর ছিল। এখানে হচ্ছে রেস্টুরেন্ট, এখানে হচ্ছে মেইনলি বুফে সিস্টেম। অ্যান্ড তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো আমাদের ড্রাইভার গিয়েছে ভিতরে খাওয়া দাওয়া করার জন্য।
আমাদের কারটা যেহেতু একটা ইলেকট্রিক ভেহিকেল ছিল, সো এটা আমরা পরে জানতে পারি আসলে ইলেকট্রিক ভেহিকেল যে তো বাংলাদেশে তো নাই, সো আমাদের এই সম্পর্কে আইডিয়াও নাই। আমাদের এই MG-ZS মডেল এটা ইলেকট্রিক ভেহিকেল ছিল, আর নেপালে হচ্ছে ম্যাক্সিমাম গাড়ি ইলেকট্রিক ভেহিকেল থাকে। তো ওরা এখানে দেখেন চার্জিং স্টেশনে অনেক সব গাড়ি চার্জ নিচ্ছে। এই চার্জিংয়ের একটা সুবিধা হচ্ছে কি, এটা হচ্ছে ওরা নেপালি রুপি 630 রুপিতে ওরা ফুল চার্জ করতে পারে, অ্যান্ড 100% চার্জে হচ্ছে ওদের 330 কিলোর মতো যাবে। কি আজব না, हमने पहली बार सुना है कि चार्ज करके कोई कार चलती है। नेपाल ज्यादा अपडेट है बांग्लादेश से। उधर भी होंगे लेकिन नहीं, हमारे यहाँ पे कोई चार्जिंग कार नहीं है, सब ऑक्टेन पेट्रोल और डीजल में चलता है। मैक्सिमम गाड़ी गैस और LPG में चलती है। এই জায়গার ভিউটা ভাই এত মারাত্মক ছিল, মানে রাস্তা খারাপ হলেও আপনার কিছু কিছু জায়গার ভিউ দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এটা হচ্ছে ওদের চার্জিং স্টেশনের ভিডিওটা, ওদের এরকম জায়গায় জায়গায় চার্জিং স্টেশন আছে। অ্যান্ড নেপালে হচ্ছে 40% কারই হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। এখানে অনেক দামি দামি কারগুলো যেমন হাই এন্ড কার্স, হ্যারিয়ার, টেসলা, তারপর BMW, এগুলোও হচ্ছে ওদের এখানে ইলেকট্রিক ভেহিকেল। অ্যান্ড আমরা যেটা নিয়েছিলাম MG-ZS EV, এইটাও হচ্ছে একটা ইলেকট্রিক ভেহিকেল ছিল। সো যাই হোক, আমরা হচ্ছে রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। মানে নেপালের রোডগুলো এরকম যে আপনার 20 কিলো ভালো রাস্তা আর 30 কিলো হচ্ছে আবার এরকম বাম্পিং রোড, মানে হচ্ছে ভালো খারাপ মিলিয়ে, বাট খারাপটা একটু বেশি। খারাপ বেশি বলতে হচ্ছে এখানে ল্যান্ডস্লাইডের অনেক ভয় থাকে, কতদিন যে কোনো সময় ল্যান্ডস্লাইড হয়ে যায়। যে ফাইনালি এতক্ষণ হচ্ছে এত খারাপ রাস্তা দিয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে আবার অল্প একটু ভালো রাস্তায় হচ্ছে উঠলাম। নেপালের মানে কাঠমান্ডু থেকে পোখরা যে হাইওয়েটা, এই হাইওয়েটা আসলে এরকমই, মানে হচ্ছে আপনার 30 কিলো খারাপ রোড, তারপর আপনার 10 কিলো ভালো রোড, আবার 20 কিলো খারাপ রোড, এরকম মানে মিসম্যাচ করে। বাট খারাপ রোডের নাম্বারটাই হচ্ছে বেশি, এরকম স্মুথ রোড আসলে সব না। যদি 200 কিলো রোডের মধ্যে বলি তাহলে আপনার 130 কিলো হচ্ছে আপনার এরকম খারাপ রোড, আর 70 কিলো ভালো। এই যে এখন আমরা যেই রোডটা দেখছি এই রোডটা অনেক সুন্দর ছিল, এখানের ভিউটাও অনেক সুন্দর ছিল। তো পুরো রোডটা যদি এরকম হতো তাহলে জার্নিটা হয়তো আরও ভালো লাগতো, বাট কি আর করার, ওদের যে রোড সিস্টেম খুবই খারাপ অ্যান্ড এয়ার সিস্টেমও অনেক খারাপ।
সো ফাইনালি আফটার 6 আওয়ার্স অফ জার্নি আমরা হচ্ছে ফাইনালি পোখারা সিটিতে এন্ট্রি নিলাম। অ্যান্ড এখানে আসতে আমাদের টোটাল হচ্ছে আমরা 7:17-তে রওনা দিয়েছি। অ্যান্ড আমরা পোখারা আমাদের হোটেলে নেমেছি 2:20-এ না 2:30টার দিকে আমরা নেমেছি। সো আমাদের অলমোস্ট 7 আওয়ার্স লেগেছে, উইথ 2 জায়গায় আমরা ব্রেক নিয়েছি। সো আমি হচ্ছে সাজেস্ট করব যারা আপনারা নেপালে আসবেন অ্যান্ড পোখারা ঘুরতে যাবেন তারা অবভিয়াসলি একটা ভালো গাড়ি বুক করে নেবেন যাওয়ার জন্য, অ্যাজ আমরা হচ্ছে জার্নিটাও এনজয় করতে পেরেছি অ্যান্ড হচ্ছে ভালো গাড়ি ছিল তাই আমাদের কষ্ট একটু কম হয়েছে। বাট যারা হচ্ছে বাসে যায় তাদের অনেক কষ্ট হয়, কারণ গাড়ি দিয়ে তো আপনি যেখানে সেখানে আপনার ইচ্ছা মতো থেমে থেমে যেতে পারবেন, ওয়াশরুমে যেতে পারবেন। আর বাসগুলো যেখানে থামে সেখানে ওয়াশরুমে অনেক ভিড় হয়, ওয়াশরুমগুলো নোংরা থাকে। সো আমি অনেকের ব্লগেই দেখেছি, দ্যাটস হচ্ছে আমি একটা গাড়ি চুজ করেছি আমার ট্রিপের জন্য। আমি 7 দিনের জন্য এই গাড়িটা বুক করেছি। অ্যান্ড এই গাড়ির ডিটেলস যদি কারো লাগে বা কেউ যদি বুক করতে চান, ফিল ফ্রি টু নক মি, আমি আপনাদেরকে হচ্ছে বুক করে দিতে পারবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।